ছোট্ট মেয়েটা খেতে খেতে চুপি চুপি প্লেট থেকে একটা ডাম্পলিং তুলে পকেটে পুরে নিল। এই দৃশ্য তার বাবার চোখে পড়ে গেল। সে বকতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা গম্ভীর মুখে বলল, মাকে দিতে নিয়ে যাচ্ছি। লোকটা এক মুহূর্ত থমকে গেল, কারণ তার স্ত্রী 6 বছর আগেই নিখোঁজ হয়ে গেছে। সে চুপচাপ মেয়ের পেছন পেছন চলল। একটা পুরনো লোহার জানালার সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালো সে। 6 বছর ধরে নিখোঁজ সেই নারী আসলে বেঁচে আছে। কাপা গলায় সে জিজ্ঞেস করল, কেন আমাকে এড়িয়ে চলছিলে? আসল ঘটনা হলো 6 বছর আগে মেয়েটির বাবা মা হঠাৎ মারা যান, আর তার ছোট ভাই পুরো সম্পত্তি নিজে গিলতে তাকে উত্তরাধিকার ছাড়তে বাধ্য করতে চাইল। সে একটা ফাঁদ পেতে মেয়েটির সম্মান নষ্ট করার চেষ্টা করল, কিন্তু পরিকল্পনা উল্টে গিয়ে মেয়েটি ভুল করে ওই লোকটার ঘরে চলে গেল। সেই রাতে লোকটাকেও তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ফাঁদে ফেলেছিল। সে তখন পুরোপুরি সজ্ঞানে ছিল না। পরদিন লোকটা দায়িত্ব নিতে চাইল, কিন্তু মেয়েটি তাকে ঝামেলায় ফেলতে না চেয়ে চলে গেল। লোকটা হাল ছাড়েনি। সব যোগাযোগ কাজে লাগিয়ে শেষমেশ তাকে একটা রাস্তার পাশের দোকানে খুঁজে পেল, কিন্তু ভাই তাকে টার্গেট করবে ভেবে মেয়েটি আবারও ফিরিয়ে দিল। লোকটা সাহায্য করতে চেয়েছিল, অথচ পেল সে আর নেই এই খবর। বুকটা ভেঙে গেল তার, কারণ সে মনে মনে তাকে নিজের স্ত্রী ভেবে নিয়েছিল। সেই থেকে প্রতি বছর সেই বিশেষ দিনে সে ফুল নিয়ে তাকে স্মরণ করতে আসত। একদিন বৃষ্টির মধ্যে হঠাৎ একটা ছোট মেয়ে দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরে চিৎকার করল, বাবা। লোকটা চমকে গেল। মেয়েটি কবরের দিকে আঙুল দেখিয়ে বলল, এই হলো আমার মা, আর তুমি আমার বাবা। ঠিক তখনই কয়েকজন রুক্ষ চেহারার লোক এসে মেয়েটিকে জোর করে নিয়ে যেতে চাইল। লোকটার বোন তখনই বডিগার্ড লাগিয়ে তাদের আটকে দিল। লোকটার সবকিছু অবিশ্বাস্য লাগছিল। সে ফিরে যেতে চাইল, কিন্তু বোন খেয়াল করল মেয়েটার চেহারা তার ভাইয়ের সাথে মিলে যাচ্ছে, তাই চুপচাপ ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করল। রিপোর্ট এলো মেয়েটি সত্যিই তার নিজের মেয়ে। তখনই বোন তাকে বলল তার স্ত্রী এতদিন ধরে বেঁচে আছে। আসলে এই বছরগুলোতে লোভী ভাই তাকে আটকে রেখে জোর করে সব সম্পত্তি ছেড়ে দেওয়ার কাগজে সই করাতে চাইছিল, কিন্তু সে কিছুতেই সই করেনি। তখন ভাই মেয়েটিকে তুলে নিয়ে তাকে চাপে রাখার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে দরজা লাথি মেরে খুলে গেল। লোকটা বডিগার্ড নিয়ে ঝড়ের মতো ঢুকে পড়ল, আর 3 জন মিলে একটুখানি আলো দেখতে পেল পুনর্মিলনের। বন্ধুরা, এই পরিবার কি আবার এক হতে পারবে, নাকি লোভী ভাই আবার ফাঁদ পাতবে? আর এমন আরও গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।